হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুন্সি ফয়সাল আহমেদ। তো আজকের ভিডিওতে আমরা শিখব জাভার দুইটা মেথড সম্পর্কে, স্ট্যাটিক মেথড এবং নন স্ট্যাটিক মেথড। এই দুইটা মেথডের ভিতরে কি ডিফারেন্সটা আছে এটা আমরা আজকের ভিডিওতে শিখতে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, তো আমরা আজকে শিখব হচ্ছে স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক মেথডের ভিতরে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখেন, তো প্রথমে হচ্ছে আমি জাভা প্রজেক্ট ওপেন করব। এখানে লিখলাম diff, that means difference, static, static, আচ্ছা একটু নন স্ট্যাটিক লিখি, নন স্ট্যাটিক। আচ্ছা আমি কি করলাম, জাস্ট ডিফ স্ট্যাটিক নন স্ট্যাটিক, ঠিক আছে। এখানে আমি জাস্ট ক্যামেল কেস মেইনটেইন করে লিখছি, তাছাড়া কিছু না। তো তারপর হচ্ছে নেক্সট, ওকে ফিনিশ, ক্রিয়েট। তো এখানে আমার একটা ফাইল তৈরি হয়েছে, ডিফ স্ট্যাটিক নন স্ট্যাটিক। এখানে প্রথমে হচ্ছে আমার মডিউল ডট ইনফো ডট জাভাটাকে ডিলিট করে দিলাম, এসআরসি, এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে, আমাকে ক্লাস অ্যাড করতে হবে। তো ক্লাসে গেলাম, ক্লাসে যে আমি যেটা লিখছিলাম যে আপনি যে কোনো ক্লাস দিতে পারেন, তবে এটা অবশ্যই ক্যামেল ক্লাস মেনটেন করে দিতেই হবে, মাস্ট বি। পাবলিক স্ট্যাটিক করে দিলাম, ফিনিশ। এখন কথা হচ্ছে আমরা এটা এই ভিডিওতে শিখতে যাচ্ছি স্ট্যাটিক এবং নন স্ট্যাটিকের ভিতর ডিফারেন্স কি, দুটো মেথড, এই দুটো মেথডের ভিতর ডিফারেন্স কি। আচ্ছা, তো বুঝতে হলে আপনাকে কি করতে হবে, দুটো ফাংশন ক্রিয়েট করতে হবে, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে নন স্ট্যাটিক, রাইট। তো প্রথমে হচ্ছে আমরা একটা স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট করি, ওকে। তো পাবলিক ভয়েড, ওকে, সাপোজ এটা হচ্ছে নন স্ট্যাটিক, নন স্ট্যাটিক। আচ্ছা আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম নন স্ট্যাটিক, এবং ফাংশনের ভিতরে লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ওকে, প্রিন্ট লাইন। এবং এর ভিতরে প্রিন্ট করব ধরেন নন স্ট্যাটিক মেথড, ওকে। এবং আমাদের আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে, আমি জাস্ট এটাকে কপি করলাম, এন্টার দিলাম, পেস্ট করলাম। এবং আমরা বলছি আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন, ওকে। সো আমরা একটা স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট করলাম, যার কারণে আমরা এখানে লিখলাম স্ট্যাটিক এবং ফাংশনের নামও দিলাম স্ট্যাটিক, ঠিক আছে। এখন আসতেছে ডিফারেন্সটা কোথায়, এই এখানে কোনো স্ট্যাটিক ফাংশন নাই, এখানে স্ট্যাটিক ফাংশন। সো এই দুজনের ভিতরে ডিফারেন্সটা হচ্ছে, আপনি যখন মেইন ফাংশনের কাজ করবেন এর ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন দেখেন এখানে আমি যদি স্ট্যাটিক যেটা সেই ফাংশনটাকে কল করি, সাপোজ এখানে আমি কল করলাম স্ট্যাটিক, এই ফাংশনটাকে আমি কল করলাম, ওকে, কন্ট্রোল সি দিলাম, পেস্ট করলাম। আচ্ছা, তো এখন যদি আমি সেভ দিই, কন্ট্রোল এস সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি রান করি, নন স্ট্যাটিক মেথড, ও সরি আমি এখানে ঠিক করিনি, স্ট্যাটিক মেথড সেভ দিলাম, রান করলাম। তো আমার এখানে স্ট্যাটিক মেথডটা শো করছে। তার মানে হচ্ছে আমি এখানে দুটো ফাংশন ক্রিয়েট করছিলাম, মেইন ফাংশনের ভিতরে আমি স্ট্যাটিক ফাংশনকে কল করছি, আমার স্ট্যাটিক ফাংশন কাজ করছে। এখন যদি আমি এই নন স্ট্যাটিক ফাংশনকে কল করি তাহলে কি কাজ করবে? দেখেন এখানে একটা ভুল শো মানে রং শো করতেছে, কি বলছে, ক্যান নট মেক এ স্ট্যাটিক রেফারেন্স টু দ্য নন স্ট্যাটিক মেথড নন স্ট্যাটিক ফাংশন ফ্রম দ্য টাইপ অফ ডিফারেন্স নন স্ট্যাটিক, ডিফ নন স্ট্যাটিক, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা এভাবে কল করলে কাজ করবে না, ঠিক আছে। তো এই ক্লাসের মাধ্যমে আমাকে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি কপি করলাম, উপরের জিনিসটা কপি করে এর ভিতরে আমাকে এই ওইটা দ্বারা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো লিখলাম ডিফ স্ট্যাটিক নন নন স্ট্যাটিক, ওই উপরে যেটা ছিল এই জিনিসটা জাস্ট কপি করে বসালাম।
এবং একটা অবজেক্ট লিখলাম ওবি জে বা জে ইসিটি ইচ্ছা অবজেক্ট ইকুয়াল, ঠিক আছে, যেটা কপি করা ছিল সেটা পেস্ট করে জাস্ট ফাংশন দিয়ে দিলাম। এবং ফাংশন দেওয়ার আগে এখানে একটা মেথড দিতে হবে, সেটা হচ্ছে আপনার নিউ মেথড। ওকে, এই মেথডের মাধ্যমে কি হইল, আপনার একটা অবজেক্ট ক্রিয়েট হইল। এখন আপনি নন স্ট্যাটিক ফাংশনকে কল করবেন কিভাবে, এই অবজেক্টের মাধ্যমে। সো আপনি কি করলেন, অবজেক্টটা কপি করলেন, অবজেক্টটা পেস্ট করলেন, ডট কি দিলাম আমি এখানে অবজেক্ট ডট নন স্ট্যাটিক যে ফাংশনটা ছিল এই ফাংশনটাকে কল করলাম। এখন আমি সেভ দেই। এখন এখানে আমার এখানে কোনো এরর শো করে নাই, তার মানে রান করবে। সো প্রথমে এই ফাংশনের এখানে আমি কি প্রিন্ট করছিলাম, নন স্ট্যাটিক মেথড, নন স্ট্যাটিক মেথড প্রিন্ট করছে, তারপরে হচ্ছে স্ট্যাটিক ফাংশনকে কল করছি, স্ট্যাটিক মেথড প্রিন্ট করছে। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? এখন আমি আপনাকে এর ভিতরে আরেকটা জিনিস শিখাই, জাস্ট যদি আমি এখানে এলএন না দিতাম তাহলে কি ঘটতো, ঠিক আছে। তো দেখেন তাহলে হচ্ছে নন স্ট্যাটিক মেথড স্ট্যাটিক মেথড একসাথে প্রিন্ট করছে, তার মানে হচ্ছে এলএন দেওয়া মানে হচ্ছে নতুন একটা লাইন প্রিন্ট করা। এখানে প্রিন্ট লাইন যখন দিলাম তার মানে একটা লাইনে নন স্ট্যাটিক মেথড প্রিন্ট করবে, এই লাইনে আর কেউ থাকতে দিবে না। আর জাস্ট প্রিন্ট ব্যবহার করবেন তো শুধুমাত্র ওই প্রিন্ট করে অন্য কিছু মানে সাইডের জায়গা থাকলে অন্যটা প্রিন্ট করে দিবে। তো আশা করি স্ট্যাটিক মেথড এবং নন স্ট্যাটিক মেথডের ভিতরে যে ডিফারেন্সটা আছে খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, একটা রিকোয়েস্ট, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।